আজকে কার জন্য শপিং এ গিয়েছিলাম আর মার্কেটে কেমন ভিড় আর কোথায় এত মজার মজার চকলেট দেখলাম, আকবরিয়ার বেকারি থেকে আম্মু কি কিনলো আর ছোট বাবুদের শপিং এর কেমন ক্রাউড আর আম্মু ব্যাগের দোকান থেকে কেমন ব্যাগ কিনলো, তো সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি শপিং এ, কারণ আমার বোনের মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে। আমরা তো এর আগে কখনোই দেখিনি, নতুন বাবুকে দেখলে তো অবশ্যই কিছু দিতে হবে, তাই বাবুর জন্য কিছু কেনাকাটা করতে শপিং এ চলে আসলাম। আমরা তো ঘুরে ঘুরে ছোট বাবুর ড্রেস গুলো চয়েস করতেছিলাম। আমি তো এই ফার্স্ট টাইম নিউবর্ন বেবির জন্য জামা কিনবো। ছোট বাবুদের জামার প্রতি আমার কোনো আইডিয়াই ছিল না, তাই সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন জামাটা বাবুর গায়ে ভালো মানাবে। আমি গর্জিয়াস ড্রেসও দেখলাম, আবার সুতি ড্রেসও দেখতেছিলাম। আমার তো মনে হয় বাবুদের জন্য সুতির ড্রেস কেনাটাই বেটার, কারণ এত গর্জিয়াস ড্রেস তো বাবুরা পরতেই পারবে না, তাই আর কি সুতির ড্রেসও দেখতেছিলাম। আমার তো যেটা পছন্দ হবে ওটাই নিয়ে নিব। ছোট বাবুদের ড্রেস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, মানে আমার তো মনে হয় সবগুলাই নিয়ে নিব, মানে সবগুলাই পছন্দ হয়ে যায়। তো যাই হোক, এখানে সুতির ড্রেসগুলো আমাদের দেখাচ্ছিল। এখানে তো ছোট বাবুদের সুতি কোয়ালিটি ফুল ড্রেসই ছিল। আমার তো কখনোই ছোট বাবুদের ড্রেস কেনা হয়নি, তাই আমার অতটা আইডিয়াও ছিল না ছোট বাবুদের ড্রেসের প্রতি, মানে কোনটা নিলে ভালো হবে। আমার তো মনে হয় সুতির ড্রেসগুলো নিলে বাবুদের কমফোর্টেবল লাগবে। তো যাই হোক, সামনে তো ঈদ, মার্কেটে তো এখন প্রচন্ড ভিড়, তাই সব ড্রেসই দেখলাম। সামনেই তো ঈদ, তাই ছোট বাবুদের জামার প্রাইস মনে হয় অনেক যায়, কিন্তু ছোট বাবুদের জামাগুলো দেখতে আমার কাছে অনেক কিউট লাগে। আমরা তো এই কিউট জামা নিয়েছিলাম। এই টপস গুলা কিন্তু বাবুরা গরমে পড়তে অনেক কমফোর্ট ফিল করবে। গর্জিয়াস এই জামাগুলো আমি দেখতেছিলাম, কিন্তু আমাদের নেওয়া হয়নি, কারণ গরমের মধ্যে পড়তেই তো পারবে না। এগুলো গর্জিয়াস জামা পরে বেশিক্ষণ রাখাই যাবে না। মার্কেটে তো অনেক অনেক ভিড়, আমরা তো সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমরা তো ঘুরতে ঘুরতে একবারে মার্কেটের শেষ প্রান্তে চলে আসছিলাম। এগুলো শু কিন্তু রাস্তার পাশেই বিক্রি করে। বগুড়াতে নিউ মার্কেটের ভিতর ঢুকতেই রাস্তার পাশেই দেখতে পাবেন অনেক ফুটপাতের দোকান। তো যাই হোক, আবারও মার্কেটে চলে আসলাম, কারণ আমাদের পুরোপুরি শপিং হয়। আমরা তো নিউ মার্কেটে জুতার সেকশনে গিয়েছিলাম। ভাইরে ভাই, যাওয়ার পরে দেখি এত এত ভিড়, মানে যাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, তারপরে আবারও বাবুর শপিং করতে চলে আসলাম, মানে জামাগুলো দেখতেছিলাম যে হবে কি হবে না, মাপ ঠিক আছে কিনা। আমাদের কাছে তো যেগুলা পছন্দ হয় ওগুলা জামার ছোট সাইজই পাই না। তো যাই হোক, তারপরও দেখলাম, দেখতে তো আর মানা নাই। আমরা তো এর আগের মতো আজকেও ইফতারির পরে গিয়েছিলাম, কারণ সামনে তো ঈদ, তাই আর কি আমার মনে হয় ইফতারির পরেই ভিড় কম থাকে, কিন্তু যতই রাত হবে, মানে যতই সময় যাবে ততই ভিড়টা বেশি হয়। ইফতারির পর একটু তুলনামূলক কমই থাকে। তো যাই হোক, এখানে জামা কেনাকাটা শেষ করে ব্যাগের দোকানে গিয়েছিলাম, কারণ রেগুলার ইউজ করার জন্য একটা ব্যাগ কিনবে। ব্যাগ তো প্রতিনিয়ত লাগেই, তাই ব্যাগের দোকানে চলে আসলাম। যদি কোনো একটা ব্যাগ পছন্দ হয় তাহলে নিয়ে নিব। আমি চয়েস করতেছিলাম যে রেগুলার ইউজের জন্য কোন ব্যাগগুলো ভালো, তো এই ব্যাগটা আমরা নিয়ে নিলাম। ব্যাগ কিনা শেষে আমরা গিয়েছিলাম আকবরিয়ার বেকারিতে, কারণ অনেক কেক খাইতে মন চেয়েছিল, তাই কেক বিস্কুট নিব। অন্য জায়গার কেক আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আর কি আকবরিয়া থেকেই কেক কিনা হয়। কেক কিনা শেষে চকলেটের দোকানে চলে আসলাম, কারণ চকলেট দেখলে কার না ভালো লাগে। তো যাই হোক, চকলেট দেখলে তো নিব। সবকিছু কেনাকাটা শেষ করে দেখি রাত অনেক হয়ে গিয়েছিল, তাই একটা রিক্সা ঠিক করে নিলাম যে বাসায় আসবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।